এখন ফেরিঘাট আবার চালু হয়েছে, কিন্তু এই ফেরিঘাট চালু হওয়ার পরে আজকে 10 তারিখ, কিন্তু আজকে 10 তারিখ সকাল 9টা এখনও বাজছে না। কিন্তু এই যে 9টা বাজছে না, এখন সব স্কুল স্টুডেন্ট, তারপরে কলেজ স্টুডেন্ট, কলেজের এক্সাম চলে, তারপরে স্টুডেন্টর কিতা চলে, স্টুডেন্টেরও অনেক স্টুডেন্টের এক্সাম চলে, যেমন বিকন প্যারাগন অনেক কলেজের এক্সাম চলে। তো এই কলেজও যাওয়ার সময় শুধু একটা ফেরি, একটা ট্রলার বালা আছে, আর বাকি একটা আগে বালা আসলো, কিন্তু এখন খারাপ হয়ে গেছে। জানি না কি তার লাগে খারাপ হয়েছে, তারা এখন চলে না। কিন্তু এই যে একটা দিয়ে চলে, এই একটা দিয়ে যাওয়ার প্রতি আমরা অনেক প্রবলেম হয়। এখন একজন স্টুডেন্ট যদি যায় না, একটা 9টার ভিতরে স্কুলও এন্ট্রি জানা হয়তো দিতে পারেন, কিন্তু অনেক প্রবলেম ফেস হইব। কিন্তু আমরা যে বর্তমানে আগে 2টা আসলো, কিন্তু এখন আমরা একটাও দেওয়া আছে। তো এই যে প্রবলেম, এই প্রবলেম খেয়ে সলভ করব, আমরা সলভ করিয়ে দেন, কিন্তু তারপরে আবার প্রবলেম ইস্যু হয়ে যায়। তো এই আমি সার্কেল অফিসারে, তারপরে মাননীয় উন্নয়ন মন্ত্রী আপনারা রিকোয়েস্ট করি আর যে আপনারা অতি সত্বর এই প্রবলেমটা সলভ করার লাগিয়া। কারণ স্টুডেন্ট আপনারা এখন স্টুডেন্টের দেশের ভবিষ্যৎ, এই জন্য স্টুডেন্টরা, এই ইয়ংরা দেশের ভবিষ্যৎ। কিন্তু আপনারা যদি এই সুবিধাটা করিয়ে দিন না, এখন রেলিংয়ের উপরে দিয়ে যাওয়া হয়তো, রেলিংয়ের উপরে দিয়ে যাইতে যদি কোনো বাচ্চা পড়ে, ছোটো বাচ্চারা আসেন, এই বাচ্চারা পড়লে কিতা খেয়ে দায়বদ্ধ হইব। তারপরে একটা ট্রলারে অনেকজন ওভারলোড হয়, কিন্তু এই ওভারলোড যদি মাঝপথে কিছু হয় তাহলে খেয়ে রিস্ক নেব। এই স্টুডেন্ট বা আম পাবলিকও কিছু হইলে তখন খেয়ে দায়বদ্ধ নিব। ওই আমরাও খান দিতে লাগবো, আমরা যার করে যে যাইবা সেও খান দিতে লাগবো। কিন্তু আমরা রিকোয়েস্ট জানাই যে খুব তাড়াতাড়ি এই প্রবলেমটা সলভ করার লাগে।